প্রিয়ার প্রেগনেন্সির কথা শুনে প্রিয়ার শ্বশুরবাড়ির সবাই তো আনন্দে আটখানা। আর প্রিয়ার শাশুড়ি তো এই সংবাদ শোনার পরই প্রিয়ার জন্য মিষ্টি আর জুস নিয়ে আসে। এরপর প্রিয়ার শাশুড়ি প্রিয়াকে মিষ্টি খেতে দিয়ে বলে, শোনো বৌমা, তুমি হলে আমার একমাত্র ছেলের বউ, আর এখন তুমি প্রেগনেন্ট। তাই এখন থেকে তোমাকে বাসার কোনো কাজ করতে হবে না গো। এখন থেকে বাসার সব কাজ আমি একাই সেরে ফেলবো। বুঝতে পেরেছো বৌমা? এখন নাও, নাও তো এই মিষ্টি আর জুসটা খেয়ে নাও। এখন তো তোমাকে বেশি বেশি করে খেতে হবে, আর বাচ্চার খেয়াল রাখতে হবে। তুমি বেশি বেশি খেলেই তো বাচ্চা শক্তিশালী আর পুষ্টিকর হবে। বুঝতে পেরেছো? এভাবেই অনেক খুশি আর আনন্দের মধ্যেই প্রিয়ার প্রেগনেন্সির সময়টা পার হচ্ছিল। বেশ কিছুটা দিন এভাবে যায়। একদিন প্রিয়ার শাশুড়ি প্রিয়াকে বলল, বৌমা আমার, তোমার আমাদের বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে না তো? আর আমার মনে হচ্ছে আমার সুখের কোনো অন্ত নেই গো। তুমি আমাকে যে খুশির খবর দিয়েছো, তাতে আমি তো আরো খুশি হয়ে গিয়েছি। প্রথমত, তোমার মতো এমন লক্ষ্মী আর ভালো একটা বৌমা পেয়েছিলাম। আর তারপর তুমি তো মহা খুশির খবরটা দিলে, তোমার নাকি ছেলে হবে, মানে আমার ঘরে আমার ভাই হবে। এত খুশি যে আমি কোথায় রাখবো সেটাই তো বুঝতে পারছি না। প্রিয়ার প্রেগনেন্সিতে প্রিয়ার শ্বশুরবাড়ির সবাই, বিশেষ করে তার শাশুড়ি ও স্বামী ভীষণ খুশি। কিন্তু তার এই খুশি কি শেষ পর্যন্ত থাকবে, নাকি প্রিয়ার জীবনে হতে যাচ্ছে অন্য কোনো কিছু? সেই সবটা থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।